রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসের মধ্যে এসেছে যে তুমি কি আরাফা সম্পর্কে জানো? ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিন দুনিয়ার আসমানে তিনি নেমে আসেন, আরশ থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ফেরেশতাদেরকে বলেন ওয়ায়ুবাহি বিহিমুল মালাইকা, ফেরেশতাদের সামনে তিনি গর্ব প্রকাশ করেন, মা হারাদা হাউলাই, এই দেখো তো এরা কি চাই। আল্লাহ নিজে বলেন হুম উফদুল্লাহ, এরা হলো সরাসরি আল্লাহর মেহমান, দাআহুম আজাবুহু, আল্লাহ তাদেরকে ডেকেছিলেন আর তারা তার ডাকে সাড়া দিয়েছেন। সালুহু ফাআতাহুম, তারা আল্লাহর কাছে যা চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দান করেছেন। আরাফার মাঠে যে দোয়া করবেন এই দোয়াটা আল্লাহ কবুল করবেন। যারা হজ্জে যায়, উমরা করতে যায়, বিশেষ করে হজ, এটা যে তার জন্য কত বড় রহমত বরকতপূর্ণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইশহাদু ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা সাক্ষী থাকো, কদ গফারতু লাহুম, আরাফার মাঠে যারা উপস্থিত আছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম। ওয়াইন কানা আদাদা কতরিস সামা অরমলি আলিজ, যদি তাদের পাপ বালিকুনার মতো হয়, আকাশের বৃষ্টির মতো হয়, আমি আল্লাহ তাও ক্ষমা করে দিলাম, তাদের কোনো পাপ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3585 নম্বর হাদিস, খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউমে আরাফা, আপনি যে যেখানেই দোয়া করেন না কেন, মা বাপ ছেলের জন্য দোয়া করে, রমাদান মাসে দোয়া করেন, আপনি শেষ রাত্রিতে দোয়া করেন, বৃষ্টি হলে দোয়া করেন, কিন্তু আল্লাহ রাসূল বলছেন আরাফার মাঠের দোয়া হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া। তাহলে এই আরাফার মাঠের ফজিলত শুধু হাজিরা পাবে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিধান আল্লাহর কাছে চেয়েছেন, আশা পোষণ করেছেন। 1162 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। আল্লাহ রাসূল বলেছেন আরাফার দিনে যদি কেউ একটা সিয়াম রাখে, যারা আরাফার মাঠে আছে হাজিরা বাদ দিয়ে, যারা বাহিরে সারা পৃথিবীতে আছে, আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহর কাছে আশা করি এই একটা সিয়ামের বিনিময়ে 1 বছর বিগত এবং সামনে 1 বছরের সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে। তাহলে আরেকটা হাদিস আসছে 1348 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, মা মিন ইয়াউমিন আকসারা মিন আইয়ুতিকাল্লাহু তাআলা আবদান মিন ইয়াউমি আরাফা মিনান নার মিন ইয়াউমি আরাফা। 360 দিনে আরবি গণনায় এই দিনগুলোর মধ্যে আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন, অন্য কোন দিন এত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন না। আরাফার দিনে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দান করেন। এখন আপনি বলবেন তাহলে কি রমাদান মাসের চেয়েও বেশি? জি, রমাদান মাসের কথা আসছে যে প্রত্যেক দিন আল্লাহ দিনে এবং রাত্রিতে বহু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, কিন্তু এই হাদিসে আরাফার দিনের কথা এসেছে যে পরিমাণ মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেন, অন্য কোন দিন এত মানুষকে আল্লাহ মুক্ত করেন না। এই ফজিলতটা যেন অন্য অন্য মানুষও পায়, বান্দারাও যেন পায়, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফার মাঠের বাহিরে যারা থাকবে, সারা পৃথিবীতে মুসলিমরা যদি ওই দিন সিয়াম রাখে, আরাফার বরকতের কারণে আমি চাই আল্লাহর কাছে 1 বছর পূর্বে 1 বছর পরে সমস্ত পাপকে আল্লাহ ক্ষমা করে দেন। তাহলে এই আরাফার দিনটাও কার মধ্যে অবস্থিত? এই 10 দিনের মধ্যে। এবার আপনাদের আরেকটা প্রশ্ন,
এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? ইয়াউম আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আবু দাউদের মধ্যে আসছে যে আফজালু আইয়ামিদ দুনিয়া ইয়াউমুন নাহার। কুরবানির দিনটা হলো আল্লাহর কাছে এই 10 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। কেন? কুরবানির দিন যেভাবে আপনারা আল্লাহর জন্য কুরবানিটা করেন, এটা কিন্তু মালের কুরবানি। কিসের? মালের কুরবানি, তাই না? আপনি একটা গরু, কেউ 2টা গরু, কেউ 3টা ছাগল দেয়। তো এই বছরের মধ্যে একটা দিন শ্রেষ্ঠ হলো, সেই দিনটার নাম কি? কুরবানি। এটা সাদকা দেন তাই।